ইতার আল্লাহ পাকিস্তানি সম্পর্ক আছে, পাকিস্তানি ব্যাংক শেয়ার করছে আর ভাই বিয়ে করিব, দেশের যাবি বিয়ে করিব, মানে আর সন্ন হলো এদিকে ইল্লে বাজার করছি, এদিকে আর বাজার করছি, ইন ব্যাগ ইন বিস্তারিত বেগিন পাকিস্তানি জানে ইয়ান হারনা যায় পাকিস্তানি তারা হানা আমানো ভরে ইয়ার পরে দিয়ে তো সুস্থ হয়ে পাকিস্তানি রোহনা যে তালা মার দিয়ে গেই। আসলে এই মৃত নিয়ে যে আমাদের 4 প্রবাসী ভাই মৃত্যুবরণ করেছেন, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের নানা ধরনের কথাবার্তা গুজব এখানে সৃষ্টি হয়েছে। এটি কার্বন ডাই মনোক্সাইডের কারণে নিহত হয়েছে। এখানকার তদন্ত রিপোর্ট এবং পুলিশের রিপোর্ট সবকিছুতে সেটা প্রমাণিত হয়েছে। ওমানত গাড়ির ভিতর এসি একজাস্ট উত্তর নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরুদ্ধ এর অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারকভাবে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার 4 প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের মরদেহ অবশেষে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় আগামী মঙ্গলবার 19 মে রাতিয়ে দেশত ফোসার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একখান বিশেষ ফ্লাইটে তারার মরদেহ ডাহার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরত রাতিয়ে 9টার মিকে অবতরণ করিবের হতা আছে। চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি হয় সাইরবাইয়ের মরদেহ দেশত ফাটে পেল্লাই প্রয়োজনীয় যাবতীয় আইনি ও প্রশাসনিক কাগজপত্র প্রস্তুতির হাস প্রায় সম্পন্ন ওমানস্থ বাংলাদেশ দূতাবাস ও ওমান সরকারের আন্তরিক সহযোগিতায় খুব দ্রুততম সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্নকরণ সম্ভব হয়। ইয়াসিন চৌধুরী আরও হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিশ্চিত ফ্লাইট BG 722 অনুযায়ী ওমান সময় আগামী মঙ্গলবার 19 মে দৈর্ঘ্যে 2:10 মাস্কাট বিমানবন্দরতুন মরদেহগুন লয়েরে বিমাননান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হইব এবং বাংলাদেশ সময় রাত 9টায় ঢাত পৌঁছাইব। আগামীকাল দুপুর 2:15 ওমান টাইমে বাংলাদেশ বিমানে ইনশাল্লাহ যাত্রা করবে। রাত 9টা বাংলাদেশ টাইম ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলি পৌঁছাবে বলে আমরা আশা রাখছি। ইন্দি পারিবারিক ও সমিতি সূত্রে জানা গেই মঙ্গলবার রাত 9টায় ডাহাত মরদেহগিন পৌঁছানোর পর বিমানবন্দরতুন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় বিশেষ ফ্রিজার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সরাসরি রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করইব। ব্যাগ কিছু ঠিকঠাক তাইলি আগামী বুধবার মের 20 তারিখ সকাল 7:08টার মধ্যে মরদেহগিন রাঙ্গুনিয়ার নিজ বাড়িত পৌঁছাইব বলে আশা করা যার। অন্যমিককে সাইরবাইউর মৃত্যু লয়েরে ওমানতুন তারার মামার দৈন্যে বক্তব্যগিন সম্পূর্ণ ভুল বলি নিশ্চিত করে সিআইপি ইয়াসিন চৌধুরী। আসলে এই মৃত নিয়ে যে আমাদের 4 প্রবাসী ভাই মৃত্যুবরণ করেছেন, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের নানা ধরনের কথাবার্তা গুজব এখানে সৃষ্টি হয়েছে। এটি কার্বন ডাই মনোক্সাইডের কারণে নিহত হয়েছে। এখানকার তদন্ত রিপোর্ট এবং পুলিশের রিপোর্ট সবকিছুতে সেটা প্রমাণিত হয়েছে। এর বাইরে কোনো ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। আরেকটি কথা আসছে যে তারা বিভিন্ন ধরনের বাজার সাজার করেছে এবং তাদের যে সামানগুলি এগুলি সবগুলি পুলিশ এখানকার প্রশাসন জব্দ করেছে এবং তাদের আত্মীয় স্বজনের কাছে দূতাবাসের অথরাইজের মাধ্যমে তাদেরকে হ্যান্ডওভার করেছে এবং যথারীতি তাদের যে বাড়িতে তাদের যে পরিবারের কাছে এগুলি হস্তান্তর করা হবে। আমার থেকে যেহেতু টিকিট করছে বাড়িতে যাওয়ার জন্য, টিকিট চেক করার জন্য আমার অফিসে আসছে। আমারও এটা একটা ব্যাড ধারণা ছিল, কিন্তু ওমানের রিপোর্ট পাওয়ার পরে আমি কনফার্ম হয়ে গেছি এটা ওমানে যে রিপোর্টটা দিয়েছে কারে এসিড জাতীয় গ্যাস জটিলতার কারণে এরা মৃত্যু করেছে, এটা 100% শিওর। এটার বিরুদ্ধে যাওয়ার কেউ যেতে পারবে না, যারা বলবে মিথ্যা বলবে। কিন্তু আমার যেটা ধারণা, অঘটন হলে তো এই রিয়াল গুলো থাকতো না, আমি যেটা মনে করতেছি। তাহলে যেটা ওইখানকার প্রশাসন রিপোর্ট দিছে এটা 100% সত্য। ইন্দি নিহত হলর একমাত্র জীবিত ভাই এনাম অত্যন্ত শোকার্ত কণ্ঠে জানাই সাইরবাইউরে চিরনিদ্রায় শায়িত করিবেল্লাই পারিবারিক কবরস্থানত ইতিমধ্যে সার্গ হবর খনন করিবের প্রস্তুতি চলের। আলহামদুলিল্লাহ শুকরিয়া। আরা পুরা বন্দাপাড়া মোল্লাপাড়া চেয়ারম্যান বাড়ি ডালাইকুল ইসলামিয়া পাড়া স্বামীর পাড়া পুরো আলহারমাল বিয়ানা আরা এর খবর খনন আরম্ভ করে দিই দেখতে গুন সার্গ খবর মরহুম ভাই আল্লাহ বেশয় অন্তর্স দোয়া করিবেন, বেশয় অনেক দোয়া করব, দোয়া চার বেশয় দোয়া করিবেন। কিন্তু এখনো পর্যন্ত এই হৃদয় বিদারক খবর গান জানানো নয় তারার মারে। ওমানত দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য গড়িয়া আইনে সাইরবাই রাশিদুল ইসলাম, শাহিদুল ইসলাম, সিরাজ ও মোহাম্মদ শহীদ গত মঙ্গলবার রাতিয়ে কেনাকাটা শেষে ওমানোর মুলাদ্দাইলাহাত একখান ক্লিনিকুর সামনে পার্কিং করা গাড়িত ঘুমানোর সময় এসির বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরুদ্ধ এরে মারা যায়। 5 ভাইয়ের মধ্যে 2 জন বিবাহিত আছিল এবং বাকি 3 জনের মধ্যে 2 ভাইয়ের বিয়ের যাবতীয় কেনাকাটা ও প্রস্তুতি প্রায় সম্পন্ন হইল। তারার এই অকাল ট্র্যাজেডিক মৃত্যুতে পুরো রাঙ্গুনিয়া উপজেলা জুড়ে এখন গভীর শোকের ছায়া বিরাজ করে। রাঙ্গুনিয়ার আকাশে বাতাসে ছড়ার ভারী বাতাসের গন্ধ। C+ টিভি, চট্টগ্রাম।